তবে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা জানবো। আমাদের অপর প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন টেলিফোনে। রঞ্জিত, দেখো, সকাল থেকেই কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বারুইপুর কুলপি রোডের উপর। একেবারে সকালবেলা থেকেই কিন্তু নাবালিকার দেহ নিয়ে কিন্তু রাস্তায় বসে পড়ে স্থানীয়রা। আর পরে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল, কিন্তু কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি। তারপরেই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সহ একাধিক থানার পার্শ্ববর্তী থানা সোনারপুর, বারুইপুর, ক্যানিং সহ একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়, কিন্তু পরিস্থিতি কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। তাদের যেটা দাবি ছিল, বিচারের দাবি, এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলেই তারা কিন্তু এই বিক্ষোভ চালাচ্ছিল। পরবর্তী সময় এমনটাও ছবি দেখতে পাওয়া যায় যে বেশ কয়েকজন পুলিশ কর্মীকেও এই ঘটনার মারধর করা হয়, এমনটাও ছবি দেখতে পাওয়া যায়। একজন গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এক পুলিশ কর্মী, এমনটাই পুলিশ ক্ষেত্রে জানা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে শঙ্কর প্রসাদ বাড়ুই তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন। বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিন্তু তিনি ঘটনাস্থলে আসেন, যিনি আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। তিনি ঘটনাস্থলে এসে যে সমস্ত বিক্ষোভকারীরা রয়েছে তাদের সঙ্গে প্রথমে কথা বলেন, তারপর মাইকের মাধ্যমে তাদেরকে বিভিন্ন রকমভাবে আশ্বস্ত করেন যে এই ঘটনায় যে বা যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং যথাযথ শাস্তি দেওয়া হবে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে কাউকেই ছাড়া হবে না, এমনটাই আশ্বাস দেওয়া হয়। তারপর আশ্বাসের কিছু পরেই কিন্তু এই অবরোধ তুলে নেওয়া হয়। তিনি আরও জানান যে এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী যারা এই অবরোধ করছে তাদের কয়েকজন লোকের সঙ্গেও কথা বলে আশ্বস্ত করেছেন। তারপরেই কিন্তু এই অবরোধ উঠে যায়। তারপর পুলিশ কর্মীরা একেবারে রাস্তায় নেমে যে সমস্ত রাস্তার উপরে কাঠের গুঁড়ি ফেলে দেওয়া হয়েছিল সেই সমস্ত গুঁড়িগুলোও তুলে দেওয়া হয়। পরে এই বারুইপুর কুলপি রোড থেকে কিছুক্ষণ আগে থেকেই কিন্তু গাড়ি চলাচল করছে। পাশাপাশি তোমাকে বলবো, ঘটনার সময় সড়ক ব্যবস্থা যেমনটা অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল, পাশাপাশি ট্রেন যোগাযোগ সেটাও কিন্তু অবরোধ করে দেওয়া হয়। সেই একদমই রঞ্জিত, যেরকম তুমি বলছিলে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যখন পুলিশ সেখানে পৌঁছন, পুলিশ যখন আশ্বস্ত করেন বিক্ষোভকারীদের, তখন বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। এখানকার আইজি সাহেব অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, করে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। যে খবরে রয়েছে আমরা, বারুইপুরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় অভিযুক্ত সন্দেহে গণপিটুরিতে একজনের মৃত্যু হয়। নিখোঁজ থাকার পর নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয় এবং সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা তারা আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে। পুলিশ তার পরবর্তীতে এলাকায় পৌঁছায়, বিশাল পুলিশ বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সেই ছবি। গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভকারীরা পথ অবরোধ করেন, পরবর্তীতে পুলিশ গিয়ে সেই গাছের গুঁড়ি সরিয়ে সেখানে গাড়ি চলাচল স্বাভাবিক করে। পুলিশের আশ্বাসের পর বিক্ষোভকারীরা তারা পথ অবরোধ তুলে নেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।